হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে একটা গুরুত্বপূর্ণ টেন্স নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। এই টেন্সটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স। তুমি যখনই তোমার পাস্ট এক্সপিরিয়েন্স কারোর কাছে তুমি শেয়ার করছো, গতকাল তুমি কি করেছো, বা 1 বছর আগে কি করেছো, বা 6 মাস আগে তুমি কি করেছো, কারোর সঙ্গে মার্কেটে গিয়েছিলে, হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট দেখলে, বা তুমি অফিসে গিয়েছিলে, কোনো কিছু হয়েছে, বা তুমি তোমার রিলেটিভের বাড়িতে গিয়েছিলে, কি অ্যাক্টিভিটি তুমি করেছো, সেইগুলো যখন তুমি XYZ পার্সনের কাছে এক্সপ্রেস করবে, তোমার লাভ ওয়ানের কাছে, তোমার বন্ধুর কাছে, তোমার বাড়িতে এসে মা বাবার কাছে যখন তুমি এক্সপ্লেন করবে যে আমি স্কুলে গিয়েছিলাম, এটা এটা হয়েছে, আমি কলেজে গিয়েছিলাম, আমি দেখেছি একটা ছেলেকে মারতে, ঠিক আছে? তো যা কিছু পাস্টে ঘটেছে, বর্তমানে যখন তুমি কারোর কাছে এসে বলবে, তো যে টেন্সের রেফারেন্স তোমাকে নিতে হবে, সেই টেন্স হচ্ছে পাস্ট সিম্পল টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স। এই টেন্স ছাড়া তুমি কোনোভাবেই স্টোরি টেলিং করতে পারবে না। এই টেন্স ছাড়া কোনোভাবেই তুমি কি হয়েছে তোমার সঙ্গে, কোনো অ্যাক্সিডেন্ট, ইনসিডেন্ট, কোনো ঘটনা, কোনো স্টোরি বলতে পারবে না। তো এই টেন্সটা ভালো করে প্র্যাকটিস করে নেওয়া যাক। তো চলো প্রথমে সিচুয়েশনটা বোঝে নেওয়া যাক। সিচুয়েশনটা হচ্ছে যে কোনো অ্যাকশন কমপ্লিটেড, মানে আধ ঘন্টা আগে হতে পারে, 6 মাস আগে হতে পারে, 6 বছর আগে হতে পারে, আবার 2 দিন আগে হতে পারে। আর একটা হচ্ছে দ্বিতীয় সিচুয়েশন, যে আমি পাস্টে কোনো আমার হ্যাবিট ছিল, আমি একসময় স্কুলে যেতাম, আমি একসময় ওই মাঠে যেতাম খেলতে, তো আমার যে হ্যাবিট, বর্তমানে হ্যাবিট নয়, আমি পাস্টের হ্যাবিট বলছি, সেই সময়ের জন্য কিন্তু এই টেন্সের ব্যবহার হয়। তো এবার চলো প্র্যাকটিস করে নেওয়া যাক এবং রুলসটা বুঝে নিই। প্রথমে যখন রুলস, যে কোনো টেন্সের কি হয়, আমরা সাবজেক্টটা প্রথমে বসাই, তাই তো? তো সাবজেক্ট প্রথমে বসবে, তারপরে কি বসবে এখানে, V2, মানে ভার্বের সেকেন্ড ফর্ম, তারপরে কি বসবে, আমার অবজেক্ট বসবে, ঠিক আছে? এইবার দেখো এক্সাম্পল, তো পরে আমরা বোর্ডে আসবো, প্রথমে আমরা বুঝে নিই। তো এক্সাম্পল কি, ধরো আমি কালকে বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে। আমি চন্দনার সঙ্গে কালকে দেখা করেছি, আই মেট চন্দনা ইয়েস্টারডে। আমি কালকের ভাত খেয়েছি, তাহলে কি হবে, আই এট রাইস ইয়েস্টারডে। আমি 1 বছর আগে একটা বাইক কিনেছিলাম, তাহলে কি হবে, আই বট এ বাইক 1 year ব্যাক। আমি কালকের তোমাকে মার্কেটে দেখেছি, আই স ইউ ইন দ্য মার্কেট ইয়েস্টারডে। তো এটা হয়ে গেল কি, আমাদের পজিটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো সিমিলারলি আমাদের কি হয়, এবার নেগেটিভ থাকে, তো নেগেটিভের জন্য কি হয়, আমাদের জাস্ট নট এসে যায়, তাই তো? এইখানে কি হয় একটু আলাদা, যে ডিড এবারে প্লেস হয়। তো প্রথমে আমাদের সাবজেক্ট বসবে, তারপরে আমাদের ডিড আসবে, তারপরে নট আসবে, তারপরে কিন্তু মনে রাখতে হবে এখানে V2 বসবে না, V1 বসবে, এবং অবজেক্ট। কারণ হলো, দেখো ডু এর সেকেন্ড ফর্ম কি, ডিড, তো এখানে ডিড অলরেডি প্লেস হয়ে গেছে, তাই জন্য আর V2 ফর্ম লাগবে না, ঠিক আছে? ধরো আমি কালকের বাজারে যাইনি, আই ডিড নট গো টু দ্য মার্কেট ইস্টারডে। আমি কালকের তোমার সঙ্গে কথা বলিনি, আই ডিড নট টক টু ইউ ইস্টারডে। আমি 1 মাস আগে বই কিনিনি, আই ডিড নট বাই এ বুক 1 month ব্যাক। আমি এর আগে পাস্ট সিম্পল টেন্স নিয়ে কথা বলিনি, আই ডিড নট টক অ্যাবাউট পাস্ট সিম্পল টেন্স। তো এইভাবে তোমরা নেগেটিভ নিয়ে পজিটিভ নিয়ে ভাববে এবং খাতাতে লিখবে।
আরেকটা যেটা হচ্ছে হ্যাবিট। দেখো আমি এক সময় স্কুলে যেতাম, তাহলে কি হবে, আই ইউজ টু, এখানে হবে আই ইউজ টু গো টু স্কুল ইন মাই চাইল্ডহুড ডেজ। আমি ক্রিকেট খেলতাম, আই ইউজ টু প্লে ক্রিকেট। আমি গান গাইতাম, আই ইউজ টু সিং এ সং 1 year ব্যাক। তো এইভাবে তোমরা বানাও, বানালে তোমরা নিজেরা বুঝতে পারবে যে রেপ্লিকেশনটা কোথায় হচ্ছে। এবার থার্ড কি হচ্ছে আমাদের, যে ইন্টারোগেটিভ এবং প্রশ্নসূচক বাক্য। আমি ধরো কাউকে জিজ্ঞেস করছি, দেখা হয়েছে, আমার সঙ্গে দেখা হয়েছে রমেশের, এই রমেশ তুমি কি কালকে অফিস গিয়েছিলে? এই রমেশ তুমি কি কালকে ইংলিশ নিউজ পেপার পড়েছো? এই রমেশ কালকে কি তুমি বিরিয়ানি খেয়েছো? তো কিভাবে আমি পাস্ট নিয়ে ওর সঙ্গে কথা বলছি, ওকে জিজ্ঞেস করছি। তো এর স্ট্রাকচারটা কি হবে, প্রথমেই আমাদের কি হয়, যে ইন্টারোগেটিভের জন্য প্রত্যেকটা টেন্সে দেখবে প্রথমে আমাদের হেল্পিং ভার্ব চলে আসে। তো আমাদের হেল্পিং ভার্ব এখানে কি, ডিড, তারপরে কি হবে আমার সাবজেক্ট, তারপরে আমার ভার্ব, তারপরে অবজেক্ট। এখানে মনে রাখবে সাবজেক্ট যেই হোক, আমাদের অন্যান্য টেন্সে যেমন চেঞ্জ হচ্ছিল অ্যাম, ইজ, আর, তাই তো, আবার হ্যাভ, হ্যাজ, কিন্তু এই টেন্সের কোনো কিছু চেঞ্জ হবে না, সাবজেক্ট যেই হোক না কেন ডিডি আসে, আর অন্য কোনো চেঞ্জেস নেই। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর ডিড যখনই ঢুকে যাবে আর কিন্তু ভি টু ফর্ম আসবে না। এবার আমি রমেশকে জিজ্ঞেস করছি, এই রমেশ কালকে কি তুমি বিরিয়ানি খেয়েছো? রমেশ, ডিড ইউ ইট বিরিয়ানি লাস্ট নাইট? এই তুমি কি কালকে কারোর সঙ্গে ঝগড়া করেছো? ডিড ইউ কোয়ারেল উইথ এনিবডি এলস ইয়েস্টারডে? এই তুমি কি কালকের মুভি দেখেছো? ডিড ইউ ওয়াচ মুভি লাস্ট নাইট? এই তুমি কি কালকের প্রিয়াঙ্কাকে পার্কে দেখেছো? ডিড ইউ সি প্রিয়াঙ্কা ইন দ্য পার্ক? তাহলে বুঝে গেলে জিনিসটা যে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে। এইবার ধরো আমাদের কি আছে একটা ইন্টারোগেটিভ নেগেটিভ। এবার ইন্টারোগেটিভ নেগেটিভে কিন্তু দুভাবে বলা যায়। প্রথমে তুমি ডিড উঠাতে পারো, তারপরে নট উঠাতে পারো, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, অবজেক্ট উঠাতে পারো। না হলে ডিড উঠাবে, সাবজেক্ট উঠাবে, তারপরে নট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তো দেখে নেওয়া যাক। হেই তুমি কি কালকে সকাল 6টায় ওঠোনি? কি হবে, ডিডন্ট ইউ গেট আপ অ্যাট 6 o'clock ইন দ্য মর্নিং? এই তুমি কি কালকের বাজারে যাওনি? ডিডন্ট ইউ গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে? হেই তুমি কি কালকের আমার সঙ্গে কথা বলোনি? ডিডন্ট ইউ টক টু মি ইয়েস্টারডে? হেই তুমি কি কালকের অফিসে যাওনি? ডিডন্ট ইউ গো টু দ্য অফিস ইয়েস্টারডে? হেই তুমি কি কোনো স্পোকেন ইংলিশ ক্লাসে জয়েন করনি? ডিডন্ট ইউ জয়েন টু স্পোকেন ইংলিশ ক্লাস? তো এই চারটা আমি সেন্টেন্স নিয়ে আলোচনা করে দিলাম, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ। তো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। দেখো একটা আমি স্টোরি ছোট করে বলছি, কিভাবে এই টেন্সের অ্যাপ্লিকেশন হচ্ছে তুমি দেখো, দেখে বুঝবে যে হ্যাঁ এই টেন্স ছাড়া কিন্তু স্টোরি বলা যায় না। ধরো আমি কালকে অফিসে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু অফিস। After that, I talked to my colleague and they said, Sanjay, let's go to the floor. And I went to the floor and I saw some machine break down. And I started working on the machine. And I opened the machine and I saw. এবার দেখো একটা স্টোরি নিয়ে আমি প্র্যাকটিস করছি, তোমরা দেখো। ইয়েস্টারডে আই ওয়েন্ট টু মাই বেস্ট ফ্রেন্ড হাউস, আই স হিম, আফটার দ্যাট আই টকড উইথ হিজ ফ্যামিলি মেম্বার অ্যান্ড দে অফার্ড মি কাপ অফ টি, আই took one cup of tea. After that, I started talking about
their lifestyle, their health, what they are doing these days. Then I back to my home. দেখছো এইভাবে এই টেন্সের অ্যাপ্লিকেশন আছে। আশা করি তোমরা এই ভিডিওটা থেকে দেখে ক্লিয়ার করে নেবে। যদি না ক্লিয়ার হয় অবশ্যই তোমরা মেসেজ করবে, আমি তোমাদেরকে সাহায্য করব এই টেন্সটা ভালো করে শেখা। সো দিস ইজ সঞ্জয় মানস সাইনিং আউট আনটিল আনলেস মিট উইথ ইউ। কিপ প্র্যাকটিস অ্যান্ড কিপ গ্রোয়িং টুয়ার্ড spoken English journey. Thank you.